আমার আপন বলতে আর কেউ থাকলো না। কেন দাদু, আমি কি তোমার আপন না? হ্যাঁ হ্যাঁ, তুই তো সবচাইতে বেশি আপন রে। এই যে জাফর, তোমার বাবার পরিস্থিতি বড় ভয়ঙ্করজনক। ওনার এখন মানসিক শান্তির প্রয়োজন। এই মুহূর্তে তোমার দিক থেকে যদি কোনো কষ্ট পায় তাহলে ওনাকে আর বাঁচানো যাবে না। ছেলে হিসেবে পিতাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো তোমার দায়িত্ব এবং কর্তব্য। চলি। তুই তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? না দাদু না, তোমাকে ছেড়ে আমি যাব না। বাবা, বাবা, জাফর, বাবা, বাবা জাফর, বাবা, জাফর, তুই 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 এসেছিস বাপ। তোর মায়ের মতো আমার তো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি বাবা। তোমার মা মারা যাওয়ার আগে আমার হাত ধরে শেষ অনুরোধ করে গেছে সামিরাকে তোমার সাথে বিয়ে দিতে। জাফর, তোমার মায়ের শেষ অনুরোধটুকু রক্ষা করো বাবা, আমি শান্তি পাবো। ছেলে হিসেবে পিতাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো তোমার দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে বাবা, আমি রাজি। মাস্টার সাহেব না? মাস্টার সাহেব, তুমি কি খবর, কেমন আছো? ঢাকা থেকে কবে ফিরলে? এই তো আজ সকালে। শহরে কি আমার জামাই বাবাজির সাথে দেখা হয়েছে? আপনি তো জানেন না চাচা, অ্যাডভোকেট জাফর আবার বিয়ে করেছে। জাফর, তুমি কাকে নিয়ে শুয়ে আছো? জাফর, ছি জাফর, ছি। তুমি নতুন বউ নিয়ে সুখের সাগরে ভাসছো, অথচ আমাকে তুমি দুঃখের সাগরে ভাসিয়ে দিলে। আমি যে বোঝা নিয়ে তোমার অপেক্ষা করছি, এই দুঃখের বোঝা নিয়ে আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে, আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, এ কি হলো বাবা? জাফর আমাকে না জানিয়ে আবার বিয়ে করলো। আরে, লোকের ছেলে যখন যা প্রয়োজন বাবা, তাই করে। তোর প্রয়োজন বোধ হয় ওর জীবন থেকে ফুরিয়ে গেছে। মানে তোর জীবনে আর সুখ হবে না। বাবা হয়ে তোর সুখ দেখে যেতে পারলাম না, তোর সুখ দেখে যেতে পারলাম না। তুমি? জি, আমি জাফরের কাছে এসেছি। জাফর বাড়িতে নেই, বৌমাকে নিয়ে দেশের বাইরে গেছে। কবে ফিরবে? তার কোনো ঠিক নেই, হয়তো সারা জীবন বৌমাকে নিয়ে বিদেশেই কাটিয়ে দেবে। তাহলে এই বাচ্চাটিকে আপনি গ্রহণ করুন। কি বলতে চাও তুমি? এ জাফরের সন্তান, আপনার বংশের বংশধর। জাফরের স্ত্রী হিসেবে আমি এই সন্তানের গর্ভধারিণী মা হলেও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব মায়ের নয়, বাবার। পৃথিবীর সব সন্তান বাবার পরিচয়, বাবার ঘরেই মানুষ হয়। তাই একে আমি
বাবার ঘরেই রেখে যাচ্ছি। বাবা অনেক আমার সোনার। দাঁড়াও। এটা আমার ঘর, তোমার সন্তানের বাবার ঘর নয়। আমার ঘর থেকে তোমার সন্তানকে নিয়ে না গেলে আমার ঘরের নোংরা আবর্জনার মতো তোমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দেবো। আব্দুল, 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 এই জঞ্জালটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যা। জঞ্জাল? বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, সব জঞ্জাল তো ডাস্টবিনে ফেলা যায় না। বড়দের কাছে এই সন্তান নোংরা আবর্জনা হলো, গরিব মায়ের কাছে বুকের মালিক। এই আবর্জনাকে তোমার বুকে সম্বল করে রেখো। মানিক আমার। প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে। প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে।
গাড়িটা জাননে গেল নাকি? না বেশ